আচ্ছা বলো তো 14ই ফেব্রুয়ারি কি? আরে জোরে বল রে ভাই। ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে? ভ্যালেন্টাইন ডে। কোন ডিকশনারিতে রে ভাই পৃথিবীর? ভালোবাসা দিবস ইংলিশ করলে হয় কি? লাভ ডে। কি হয় বলেন? কি হয়? ভালোবাসা দিবস মানে কি? ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে। কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস। কোথা থেকে? বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন ডে এটার বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস, কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন ভাবে লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। এটাই তো হওয়ার কথা, তাই না ভাইজান? কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে সুশীল সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা প্রচার করা হয় কি হয় না? এটা হয়। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস। ভ্যালেন্টাইন ডে সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই, মানেটাও নেই। তারপরে বাঙালিরা, আমরা এটা বলছি কি বলছি না? ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল। আপনি একটু ধরে দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো কোরআনে কতগুলো সূরা আছে? কতগুলো? 114টা। আচ্ছা কোরআনে কতগুলো আয়াত আছে? আরো জোরে। 6666। মাশাআল্লাহ। আচ্ছা হাত তোলেন তো, এই পক্ষে কতজন আছেন? আরে হাত তুলেন না। এই দেখেন ভয় তুলে না। এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে যা বলবে ভুল। সাপে বিষ খায়, এই সাপে দুধ খায় না, এ নতুন শুনলাম। আপনি চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, যার ডাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না। সিনেমাতে দেখায় কি ওটা পানি খায় সাদা রং মিশে দিয়ে। আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 7 বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে। একটা সংস্থা আছে ইন্ডিয়াতে, তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে। তার মধ্যে নিউজ একটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ সাপকে দেয়। ওরা একটা গবেষণা করেছে যে কি ব্যাপার, আমরা তো বললাম সায়েন্সে সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুইন্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ তো দিচ্ছে আসলে দুধ না, ওগুলো পানির সঙ্গে সাদা রং মিশানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? তা আমাদের সমাজে অনেকগুলো এরকম ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে। এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ। যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন আগে শিখে নেয়, তাকে শুদ্ধভাবে কিরাত শেখানো অনেক জটিল কঠিন কাজ। ঠিক একইভাবে সমাজে যত কুসংস্কার আছে এগুলো দূর করে সঠিক সুন্নাহ প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাফ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। কোরআনে 6236টা আয়াত আছে, 6666 না। আজকে এই কোরআন মাজিদ আপনার আছে, বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি 10টা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন, 6666 পাবেন না। কতগুলো পাবেন কথা বলেন? 6236। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এতক্ষণ ধরে সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে আদর্শেই জান্নাত। দুটো কথা মনে রাখেন এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অজস্র নবী রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 5737। আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছে। সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তার মানে বোঝা গেল আমাদের নবীর পূর্বে কতগুলো নবী এসেছে? আরো জোরে কতগুলো? কতগুলো? 1,24,000 নবী রাসূল এসেছে। আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন, যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণই
কেবলমাত্র একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ, বিকল্প কোনো পথ ছিল না। যখন নবী মূসা আলাইহিস সালাম আসলেন, তো নবী মূসা আলাইহিস সালামকে মেনেই সেই সময়ের মানুষকে জান্নাত যেতে হতো। যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, সেই সময় নবী ঈসা আলাইহিস সালামকে মেনেই মানুষকে জান্নাত যেতে হতো। এখন কোন নবীর সময়? এখন কোন নবীর সময়? এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায়, একজন ব্যক্তির আনুগত্য আদর্শে জান্নাত, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ একটা দিই আপনাদের। এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন, এখন আপনাদের অন্তর্বর্তী সরকার তিনি আছেন। এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না, ভাই সে ক্রাইম করলো না? ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি, এটা ক্রাইম না? ক্রাইম। ঠিক একই ভাবে এখন কেউ যদি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না, আমরা মানবো ঈসা নবীকে, ভাই সে গোমরা পথভ্রষ্ট না? কিছু সমাজে আছে না ভাইজান, অনেকে বলে, যারা খ্রিস্টানদের মধ্যে আছে তারা বলে আমরা যিশুকে মানি, আমরা ঈসাকে মানি, আমরা প্রফেট মুহাম্মদকে মানি না। আবার অনেকে বলে যে আমরা মুহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈসা নবীর উম্মত। বা সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল যখন যে নবীর সময়, তার আনুগত্য, তার আদর্শে জান্নাত, এছাড়া কোন দ্বিতীয় কোন পথ বা রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটা বোঝা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন।